আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো মসজিদের আশায় আমরা কখনো নামাজ ছেড়ে দিব না। অনেকে প্রশ্ন করলে উত্তর দেয় যে অমুক মসজিদ ভালো না, অমুক মসজিদে মানুষ জায়নামাজ বিছিয়ে রাখে, অমুক মসজিদে মানুষ ফ্যানের নিচে বসতে চায় বা নিজের জন্য ফ্যান ছেড়ে রাখে, এজন্য মসজিদে আসি না, অমুক মসজিদের কমিটি খারাপ, অমুক মসজিদে মোবাইল হারিয়ে গেলে মোবাইল পাওয়া যায় না। তো এই সমস্ত ছুতার কারণে কি করে মানুষ নামাজগুলোই ছেড়ে দেয়। তো নামাজ নামাজ এই ছুতার কারণে নামাজ ছেড়ে দেওয়া মানে কি হলো জানেন? যে আমি শয়তানের কাছে আমার নিজেদের কন্ট্রোলটা নিজেরা দিয়ে দিচ্ছি। কথা, আমার আব্বা একটা কথা বলতো যে বিলের ডরে কি ভাজা মাছ ফালা দিবি? তো বিলাই যে খেয়ে ফেলছে ওই অংশটুকু ফেলে দিয়েই আমরা মাছটা খেয়ে ফেলি, তাহলে তো হয়ে যায়। আর আপনি বা আমরা যারা মহল্লার লোক, তারা কিন্তু আমরা মহল্লার প্রতিনিধিত্ব করি। তো মহল্লায় মসজিদটা হলো একটা সমিতির মতো। এই মসজিদের ভিতরে ভালো মন্দ, সমাজের ভিতরে ভালো মন্দ মিলিয়ে এই মানুষ। আর খারাপ লোকের জন্য যে আমরা নামাজ ছেড়ে দেবো এটাও ঠিক না। হ্যাঁ, খারাপ লোকের আধিপত্য থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু খারাপ লোককে তো আমাদের বুঝাতে হবে। আর ভালো মন্দ মন্দ জিনিসটা কিন্তু আল্লাহ তাআলা দেয়নি একমাত্র আমাদেরকে, যাতে আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি যে আল্লাহ, তাকে তুমি হেদায়েত দান করো। খারাপ লোক থাকলে কি হবে, তাদের জন্য দোয়া করতে পারি। এতে তো আমাদের কোনো সমস্যা নেই, এতে তো আমাদের কোনো টাকাও দিতে হবে না, পয়সাও দিতে হবে না, বা কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। হ্যাঁ, তাদের খারাপের ভয়ে যে আমরা তাদেরকে ছেড়ে যাব, এটাও কিন্তু খুব একটা খারাপ জিনিস। তাহলে কি হবে, যে সেই লোক আল্লাহ তাআলার কাছে হয়তো কিয়ামতের দিনে বলতে পারে যে আল্লাহ, আমি হয়তো খারাপ ছিলাম, সে তো আমাকে একবারও বলে নাই যে আঙ্কেল বা ভাই, আপনি এই কাজটা ভালো করলে ভালো হয়। তো আমরা যদি খারাপ লোক আমাদের সমাজে থেকে থাকে, তাহলে আমরা আমাদের খারাপ লোকদের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া চাইব। হ্যাঁ হ্যাঁ, নামাজ পড়তে আসুক, তাহলে তারপরেও তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইব। তাদের জন্য যতটুকু সম্ভব বুঝের মাধ্যমে যাতে বুঝাইতে পারি যে আঙ্কেল, আপনি যে এই কাজটা করতেছেন এই কাজটা ভালো না। তাহলে অন্ততপক্ষে সে তো অন্ততপক্ষে বুঝবে। আর যদি আমরা তাদেরকে রাগ করে মসজিদে ছেড়ে দেই, অনেকে দেখি যে বাসা এক জায়গায় কিন্তু নামাজ পড়ে আর এক জায়গায়, দূরে গিয়ে নামাজ পড়ে। অথচ এটা কিন্তু অনেক একটা জঘন্য একটা বিষয়। আমরা এই জন্য চেষ্টা করব যে নিজের এলাকার মসজিদ হোক আর যেখানে হোক, মসজিদ ভালো খারাপ মসজিদ আমরা বাঁচতে যাব না যে ওই মানে ওই মসজিদের কমিটি ভালো না, ওই মসজিদ মানে এটা করে সেটা করে, রাজনীতি করে, এটা করে সেটা করে, এটা বাঁচবো না আমরা। মসজিদের ভিতরে হয়তো খারাপ কাজ দেখব, বা হয়তো দেখা গেছে বিভিন্ন ধরনের অনইসলামিক কাজ করে ফেলে, তখন তাদেরকে আমরা রিকোয়েস্ট করব বা তাদের জন্য আল্লাহ তাআলার কাছে চাইব। আর তাদের কে যতটুকু সম্ভব নিজেদের সাধ্য অনুযায়ী বোঝানোর জন্য চেষ্টা করব। তাহলে কি হবে, আমাদের সমাজটা আমাদেরই পাল্টানোর জন্য চেষ্টা করতে হবে। এটা কোনো জাপানিরাও পাল্টাবে না, আমেরিকানরাও পাল্টাবে না। এটা একমাত্র আমাদের সমাজের পরিবর্তন, আমাদের চেষ্টার কারণেই আল্লাহ তাআলা পরিবর্তন করবেন। অতএব যারা আছেন, যারা বিভিন্ন জায়গায় আছেন, মসজিদে নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। খারাপ দেখলে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন, যাতে আল্লাহ তাআলা এই উসিলায় আমাদের সমাজকে পরিবর্তন করে। আর সমাজকে পরিবর্তন যদি হয়ে যায়, আপনার বা আমার দোয়ার উসিলায় যদি হয়ে যায়, তাহলে তো আমরা সৎকায় জারিয়ার সওয়াব পাবো, যতদিন পর্যন্ত না ভালো কাজের সিলসিলা চলতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন। জাযাকাল্লাহু খায়রান ফিদ দারাইন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ তাআলা।